এই মাছটা না একবার ভাতে মেখে খেলে একদম নেশা ধরে যাবে। আচ্ছা বলুন তো, আরো কে কে আছেন আমার সাথে যারা এই মাছটা পছন্দ করেন? দেখতে একটু কালো, ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু মোটেও মন্দ না। এই কালো চাদা মাছের ঝোলটা সাদা ভাতের সাথে একবার একটু মেখে খেয়েই দেখুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দা ফারিহা, আমি ফারিহা আহসান। আবারও চলে এসেছি একটা ভীষণই আটপৌরে বাংলা রেসিপি নিয়ে। চট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার মতো কালো চাঁদা মাছ কে কে খেতে ভালোবাসেন। আপনাদের সুবিধার্থে উপকরণগুলো কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি, আবারও আসবে রান্নার শেষের দিকে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি সাধারণত সামুদ্রিক কোনো মাছই ভেজে রান্না করি না, কিন্তু আজকে মাছটা আনার পর দেখে মনে হচ্ছিল মাছটা একদম ফ্রেশ না, তো সেজন্য আমি একটু লালচে করে একটু ভেজে নিলাম। কিছুই না, একদম পুরো বাঙালি স্টাইলে আমি আজকে রান্নাটা করছি। যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে আসছো তারা জানবে আমি কোনো মাছই পেঁয়াজ বাটা ছাড়া খাই না। পেঁয়াজটাকে কিন্তু আমি একেবারে মিহি করে বেটে নিইনি, কিছুটা দানাদার রেখেছি। ভেজে নিয়ে তাতে আমি সাদা সর্ষে, জিরা, রসুন, আদা এই চারটাকে একসাথে বেটে নিয়ে সেই বাটাটাকে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আর কিছুই না, লঙ্কা গুঁড়ো যতটুকু ঝাল তোমরা খাবে, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। পরে ঝোলের জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা এই জায়গায় একটু সতর্কতা অবলম্বন করে দেবে। এই পানিটা শুকিয়ে কিন্তু তোমার যাতে ভাতে মেখে খাওয়া যায় এরকম ধরনের কনসিস্টেন্সি থাকতে হবে। এর যে বেশি পানি দিয়ে যদি শুকিয়ে ফেলো তাহলে হবে কি যে কারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে এবং মাছগুলো না একদম নরম হয়ে যাবে। তোমাদের কিছুক্ষণ পরে হয়তো আমি দেখিয়ে দেব আমার মাছগুলো কিন্তু দিব্যি শক্ত শক্ত আছে, কিন্তু রান্নাও হয়ে গেছে। একটু আগে যে আমি তোমাদের বলছিলাম যে আমি সামুদ্রিক মাছ একদমই ভেজে খেতে পছন্দ করি না, তার কারণ হলো সামুদ্রিক মাছের একটা আলাদা ফ্লেভার আছে। এই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায় তোমার যখন তুমি এটাকে তেলের ভেতরে ভাজো, তখন কিন্তু এই ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি একেবারেই পছন্দ করি না। আর সামুদ্রিক মাছ ভীষণই নরম মাছ, ওটাকে মুখে দিলেই গলে যাওয়ার মতো একটা টেক্সচার আসে, ওটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর ভেজে যদি করো, করকরে করে ভেজে মাছ রান্না করলে একটা মানে কেমন যেন একটা ছোপলা ছোপলা হয়। আমার তো পার্সোনালি খেতে ভালো লাগে না। এই তো আমার রান্না শেষ হয়ে গেল, সাথে আমার গল্প করাও শেষ হয়ে গেল। আজকের মতো এতটুকুই। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দা ফারিহার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যারা কিনা নতুন আছো তারা প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেও এবং আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। খোদা হাফেজ।